অনেকগুলো ভিক্টিমই আমরা একত্রিত হয়েছি। আপনারা জানেন সমাজে যে গেছে কালো তাদেরকে ভুক্তভোগী করেছে একেবারে তরুণ মানুষকে। আমাকে হাজিরা দিতে হয়, হেনস্থার শিকার হচ্ছে। আমি এ পর্যায়ে রাখি বাদশাহ হোসেন ভাইকে। আমাকে বাড়ি থেকে ধরে নিয়েছে যখন সত্যতা বাহিনীতে মামলায় অভিযুক্ত এই শেখ হাসিনার আমলে। আমি খুব অসুস্থ, আমার ছেলে আমার মেয়ে ছাড়া কেউ ছিল না আমার বাড়িতে। আমাকে বিরোধ পেরেছে দেখে আমাকে 16 জন বাড়িতে জাকাতি করে আমার ঘরের ভিতরে ওকে তালা মেরে দিয়েছ। আমাকে বাড়িতে ধরে বলছে যে তালা যে তুমি ই করেছো, নাটা সাজিয়ে আমাকে বলছে যে তুমি বাইরে যাও। বাড়িতে যখন যাচ্ছি তখন বলছে যে কি করে তুমি যখন যাচ্ছি তখন গুলি করতেছে আমাকে, বিনা দোষে বিনা অপরাধে গুলি করতেছে আমাকে। আমি কিছুই জানি না, রাত 3টার সময় এরকম করে বাড়ি এরকম করেছে আমাকে। আমি অসুস্থ ছিলাম, আমার স্বামীকে ডেকে কইতে পানি খাও, আমার মাথা ব্যথা করতে যে আমাকে গুলি করতে যাচ্ছে। সন্ধ্যার সময় সারা তাদের করতে যে গুলি মেরেছিল মাথায় মেরে পাতন। আমরা গেছি রুমে লুকিয়ে গেছি দিয়ে আমাকে ফেরত আমার স্বামী নিয়ে গেছে, গাড়ি ধরে নিয়ে গেছে যে চলে যাবো আমরা, নিয়ে যাবো দিয়ে যেতে যাচ্ছি তখন ওই যাবো বাড়ি গেছে তুমি গুলি করো ওকে, এখন ওকে গুলি করে ফেলে দাও। কোনি আসামের বিচার চাই আমরা, আমি রেপের আপনার বিচার চাই, আমরা কিছুই চাই না। আমরা আমার 3টা মেয়েদের কি করে খাবো, কি করে পড়ে থাকবো, কার কাছে যাবো, আমি কার কাছে যাবো? আল্লাহ ছাড়া বিচার চাই না আমি কারো কাছে। আমি গুলি এসে বিচার চাই, আমার পায়ের গুলি লাগে বিচার চাই। আমি কথা বলার কোনো সুযোগ পাই নাই, স্বাধীনতা পাই নাই। বিগত সরকারের আমলে 2012 সালে 28শে অক্টোবর আমাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এসপি বাংলাদেশের আমার নামে সন্ত্রাস দমন আইন মামলা। আমার ফোন নিল, ফোনটা চেক করলো, কিছুই পাইল না, শুধু ওয়াজ এবং ইসলামী সঙ্গীত এগুলো পেয়েছে। এই বলার পরে আমাকে আর কিছু বলা হয়নি। এরপরে আমাকে 10 দিন গুম করে রাখা হয় চাঁপাইনবাবগঞ্জের কোন এক পুলিশ ফাঁড়ি জায়গায়। চাঁপাইনবাবগঞ্জে এমন একটা ঘর আছে যেখানে 3-4টা ঘর আছে, আমাকে একাই সেখানে রাখা হয় একটা ঘরে। সেখানে কোনো শোয়ার ব্যবস্থা নাই, সেখানে কোনো ফ্যানের ব্যবস্থা নাই, মশার কামড় খেতে হয়েছিল আমাকে। এবং 10 দিন যাবৎ আমার পরিবারকে কোনো খোঁজ দেওয়া হয়নি। তারা চোখটা বেঁধে হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে এইভাবে 10 দিন গুম করে রাখা হয়। তো আমরা জানি ইতিপূর্বে আয়না ঘর থেকে অনেকে 8 বছর পরে ফিরে এসেছেন, 10 বছর গুম থাকার পরে ফিরে এসেছেন। আমরা চাই আমাদের আইন, আমরা জানি যে 2 দিনের ওপরে কাউকে গুম করে রাখার কারো অধিকার নাই। তো আমাদেরকে এই আইনকে লঙ্ঘন করে কেন 10 দিন 20 দিন, কাউকে 3 মাস, কাউকে 6 মাস, কাউকে বছরের পর বছর গুম করে কেন রাখলো? আমরা এর সুষ্ঠু বিচার চাই। পরীক্ষা দেওয়া চলাকালীন অবস্থায় আমার 2 ঘন্টা পরীক্ষার পরপরই আমাকে যে হল রুম থেকে আমাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পর আমাকে জমা না দিয়ে আমাকে 26 তারিখে জমা দিয়েছে। তার মধ্যে আমাকে চোখ বেঁধে নিয়েছে, আমাকে গুম করে রেখে প্রচুর টর্চার করা হয়। সে টর্চার করার পরও তাদের মনের খায়েশ মিটেনি। তারপরে আমাকে আরও 4 দিনের রিমান্ড নাই। এই রিমান্ডে নিয়ে যেয়ে আমাকে প্রচুর টর্চার করা হয়। সে সময় আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করা হয়নি, আমি যোগাযোগ করতে পারিনি। আমাকে যে ধরেছে সে খবরটাও আমার দিতে পারিনি, কারণ আমি জানি না, আমার ফ্যামিলিও জানে না আমি কোথায় আছি। আমাকে চোখ বেঁধে রেখে আমাকে টর্চার করার পর আমাকে একটা মামলা দেওয়ার পর 4 দিন আমাকে টর্চার করার পর আবার একটা মামলা সাজিয়ে আমাকে নাচল থানায় আমাকে আর একটা মামলার জন্য আমাকে উঠা হয়। আমি যখন আমার জজ স্যারকে বলি, স্যার আমাকে এভাবে করে আমাকে পরীক্ষা রুম থেকে তুলে নিয়ে এসেছে, আমি কিছুই জানি না, আমাকে টর্চার করা হয়েছে, আপনি আমাকে আমার সুষ্ঠু বিচার করেন। বলছে তোমার কোনো ফ্যামিলির লোক নাই, তোমার কোনো উকিল নাই,
জানে না। তখন বলছে তোমাকে যে টর্চার করেছে তোমার কোনো পরিচয় আছে? আমি বলছি আছে স্যার। তারপরে আমার শরীরের টর্চারের চিহ্ন দেখে আপনার নাচল থানার ওসিকে বলছে, এই আপনি কিসের ভিত্তিতে আসামি করেছেন, আপনার কাছে কোনো ডকুমেন্টস আছে? বলছে না আমার কাছে ডকুমেন্টস নেই, আমি রিমান্ডের জন্য আবেদন করছি। সে সময় আমার উকিল না থাকার কারণে আমার পক্ষে কেউ কথা বলতে পারেনি। আল্লাহ জজ সাহেবকে হায়াত দারাজ করুক, সে আমার পক্ষে থেকে বলেছে কি আর পক্ষে কোনো যুক্তি তর্ক কোনো কিছু আপনার কাছে নাই, প্রমাণ নাই, কিসের ভিত্তিতে আপনি এক অ্যারেস্ট দেখাচ্ছেন, কোথায় আন পেয়েছেন? আমার মামলাটা সেখানে ক্লোজ করে দেয়, ওই মামলাটা নেওয়া হয়নি। কিন্তু প্রথমে আমি তো বলতে পারিনি, আমি এই সম্পর্কে আমার ধারণা ছিল না, কোথায় কি বলবো। আমি জেল গেটে বলেছি কি আমাকে বড় টর্চার করেছে, আমি কিছুই জানি না। বলছে আমাদের হাত নাই। তাহলে আমি কোথায় সুস্থ বিচার পাবো? আমি এতদিন স্বৈরাচারী সরকারের কারণে আমি সুস্থ বিচার পাইনি। আমার ছাত্র ভাইরা আমার মতো অনেকে গুম হয়েছে, আমার মতো অনেকেই নির্যাতিত হয়েছে, আমার মতো অনেকেই আমি হয়তো ফিরে এসেছি, অনেকে ফিরে আসতে পারেনি। তাই আমি আমার ছাত্র ভাই